সবসময় একঘেয়েমি লাইফ আর কারোরই ভালো লাগে না, তার জন্য নিজেকে একটু সময় দিতে হয়। তার জন্যই তো আমরা চলে গেলাম একটু ঘুরতে। তো যাব কি যাব না সেটা প্রথম প্ল্যান করে উঠতে পারিনি, তো শেষমেশ আমরা চলেই গেলাম একটা রিসোর্টে। তো প্রথমে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, অনেক কিছু, কোনো কিছুর অভাব ছিল না, আর এত সুস্বাদু খাবার ছিল ওইখানে। ভালো করে খেয়েই তো আমরা অ্যাক্টিভিটি জোনে চলে গেলাম, গিয়েই তো এক একটা চুপ শুরু করে দিলাম। তিথির পাপা প্রথমে উঠতে চাইছিল না, আমি অনেক ওকে জোর করে যে পারবে তুমি পারবে করে করে উঠালাম, যেহেতু ওর একটু হাইট ফোবিয়া আছে তার জন্য। তো যাই হোক, একটা তো কমপ্লিট করালাম ওকে দিয়ে, আর ও গিয়ে বলছিল যে আমি আর কখনো কিছু দিন এগুলো করবো না, আমার খুব ভয় করছে। তো যাই হোক, আমি আবার সবগুলো করেছি, কারণ লাইফে সব কিছু একটু এক্সপিরিয়েন্স করা খুবই দরকার। সব সময় তো আর এগুলো করা যায় না বা করতেও পারি না, সব সময় তো সংসার এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়, কাজে কর্মে। তো নিজেকে একটু সময় বের করাটা খুবই দরকার। তিথিও খুব খুশি হয়েছিল, খুব খেলা করছিল, মানে নিজের মতো করে দিনটা কাটালাম। তো আমি সবাইকে এই কথাই বলবো যে সবাই নিজেকে একটু সময় দিন, অনেক ভালো লাগবে। সব সময় একঘেয়েমি লাইফটা কারোরই আর পছন্দ না, তার জন্য সবাই একটু হাসি খুশি থাকতে পছন্দ করে। তাছাড়া একটু হাসি খুশি থাকলে অনেকটা দিন সেই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আর একটু খুশিতে সব কিছু করা যায়। তো সব কিছু মোটামুটি করলাম। তো লাস্টে যে জিনিসটা আমার খুব ভয় হচ্ছিল, তো ভাবছিলাম কি এটা কি পারবো কি পারবো না, তো অবশেষে করেই ফেললাম একটু কষ্ট করে। আর সেখানে গিয়ে খুবই ভালো লাগছিল, কি এত পজিটিভ লোকগুলো ছিল, বা আমাদের সাথে গিয়েছিল ওর বন্ধুর বউ, বন্ধু ছেলে, তো ওরাও খুব ভালো। সবাই মিলে মানে এতটাই মজা হয়েছিল, অনেক কিছু শেখা, মানে একটু সময়ের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই জিনিসটা তো প্রথমে পারবো কি বুঝতে পারছিলাম, তো করেই ফেললাম। ভালোই লাগলো, খারাপ লাগলো না, একটু ভয় হচ্ছিল কিন্তু খুবই মজা হচ্ছিল, খুবই মজা হচ্ছিল। তারপরে তো চলে গেলাম সুইমিং পুলে, যেটার জন্য আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম। তিথি প্রথমে একটু ভয় পাচ্ছিল যে কি হবে, তো যেহেতু জলটা খুব ভালো পায়, তারপরে আবার ওর বাবার সাথে খুব মিশে গেছে জলে, তো খুব আনন্দ করছিল তারা দুজনে মিলে। প্রথমে ও পা দিচ্ছিল, কী হবে কি, মানে কি বলবো, মানে খুবই ভালো লাগছিল গিয়ে। তো আপনাদের সাথে যদি কোনো কিছু শেয়ার না করে নিজেরও ভালো লাগে না, তার জন্যই শেয়ার করলাম। রাত্রেবেলা তো আর বললাম আপনি, এতটা সুন্দর একটা নাইট যে কখনো পাবো আমি মানে ভাবতেও পারিনি। তো খুবই ভালো লাগছিল, উফ, সবাই মিলে আনন্দ, আড্ডা, তারপর গান চলছিল, ডান্স, মানে যেন মনে হচ্ছিল বাহ, এটাই কি জীবন। সত্যি খুবই ভালো লাগছিল, তার জন্য আমি বারবারই বলছিলি খুব ভালো লাগছিলো, খুব ভালো লাগছে। আপনারা আবার কমেন্টে কিছু বললেও বলতে পারেন, কারণ আমি মানে আমার এতটা খুশি হচ্ছিল, তো সব কিছু মানে বলছি যে একটু পরপরই বলছি খুব ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো, সত্যিই খুব ভালো লাগছিলো। তারপর আমরা এখানে যে ঘরগুলোতে ছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। তিথির পাপারগুলোটি তো খুব ডান্স করছিল, কারণ তিথি ডান্স করতে খুবই পছন্দ করে। তারপর তিথি প্রথমেই যাচ্ছিল কি ওটা দেখবে কি দেখবে না, তো আমরা একটু ভয় পেয়েছিলাম কি, তারপর দেখলাম ও সবার সাথে মিশে গেছে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেই নাইট ভিউটা, এতটা সুন্দর ছিল, এতটা ভালো ছিল। তো ট্রি হাউসটা তো খুবই সুন্দর ছিল, আপনাদেরকে দেখাবো, এই যে সেই ট্রি হাউসটা, তো খুবই ভালো ছিল, সবাই মিলে খেলা করছে। আর অবশেষে ওই দিন আরসিবির সিএসকের ম্যাচ চলছিল, তো আমরা খোলা মাঠে বসে দেখছিলাম, মানে সেটার এক্সপিরিয়েন্স আর বোঝানোর মতো না, খুবই ভালো ছিল। আর সব জায়গাতে যদি তিথির পাপার ঘাড়ে না ওঠে তাহলে তো তিথির ভালোই লাগে না। তো অবশেষে উঠলো, রাত্রে ডিনার হলো, তারপর আইসক্রিম খেয়ে আমরা চলে আসলাম। বাই, থ্যাংক ইউ।